আর একটা আজান বাইতুল আকসায় বেলাল দিয়েছিল। বাইতুল আকসার যেই দিন দখল হয় হযরত ওমরের আমলে, ওমর আর আবু দারদা সাহাবায়ে আজমাইন বহু অনুরোধ করলো, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসায় যখন আজান দিয়েছিলেন, ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল। মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার মারছিল, আল্লাহু আকবার। যাদের অন্তরে ইশকে রাসূল, আমার আবু দারদার মতো মহান সাহাবীরা গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। এতই ফয়জুদ। আর আরেকটা আজান বেলাল জান্নাতে আসবে, আল্লাহর সামনে দাঁড়ায় দিবে। ওই আজান শুনিয়া পুরা হাসরবাসী মুগ্ধ হইয়া বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে বুখারীতে লিখেছেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন। অনেকগুলি কিতাবের সারমর্ম থেকে আমি বেলালের আলোচনাটা তুলে ধরেছিলাম, যার কারণে এই আলোচনাটা একটু নীতি দীর্ঘ লম্বা হয়েছিল। আজকে এত লম্বা ওয়াজ করব না, মুক্তাসার সামান্য আলোচনা, খুবই মনোযোগ দিবেন। নবীজি স্বপ্নে আসেন, এই স্বপ্নের কথা বলতে যাইয়া বেলালের আলোচনায় চলে গেলাম। তারপর আবার সমরকন্দির আলোচনায় আসব। ও ত্রিপুরার মুসলমান, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির ইন্তেকাল হবে মসজিদে নববীতে, বর্তমানে যেখানে রওজা শরীফ, এটাই ছিল আমার নবীজির হুজরা মুবারক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হুজরা মুবারকে থাকতেন। আবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন, আম্মা জানের উরু মুবারকের উপর নবীজির মাথা মুবারক হুজুর বিষের যন্ত্রণায় কষ্ট হচ্ছিল। এমন সময় জিবরাইল আর আজরাইল দুইজন আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। মালাকুল মউত আজরাইল পৃথিবীতে কাউরে সালাম দেন না, কারো কাছ থেকে অনুমতি নেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, মরণ থেকে যতই পালাও, পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। খুবই মনোযোগ দেন। আজরাইল এবং জিবরাইল আলাইহিমুস সালাম দুইজন এসে বসে গেলেন। আজরাইল বিনয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম, আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব। আর অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। হুজুর, যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, আল্লাহর আইন কি এরকম? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আইন এরকম, আপনার আগে আপনার পরে আপনার মতো এরকম কোন সুযোগ কাউকে দেওয়া হবে না। নবী, আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাব, যদি না বলেন আপনাকে রেখে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে থাকবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মহা ইজ্জতওয়ালা নবীর উম্মত। মালাকুল মউত এসে যার কাছে সারেন্ডার করেছে,
সৃষ্টির কাছে তার কোনো কৈফিয়ত নাই। না রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী, না প্রধান সেনাপতি, না বিরাট বড় বিজ্ঞানী, না পারমাণবিক বিজ্ঞানী, না ডক্টর, না ডাক্তার, না দার্শনিক, পৃথিবীর কারো কাছে মালাকুল মউতের কোনো কৈফিয়ত নাই। একজনের কাছে কৈফিয়ত চেয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠে? জিবরাইল ডেকে বলল, হুজুর আল্লাহর আইন এইরকম। নবী বললেন, জিবরাইল আল্লাহর বিধান কি রকম? বলে হ্যাঁ। তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার মাসুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার মাসুক, আপনার মালিক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আল্লাহর নবী ডাক ডাকে, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলে যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন, আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনায় কান্নার রোল, নবী নাই। ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, বেলালের মতো আশিক নিঃশুভ হয়ে মদিনায় পড়ে গেলেন। নবীর ইন্তেকালের পর থেকে কোনদিন আর বেলাল রাদিয়াল্লাহু আযান দেন নাই। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারী, উনার শারহে বুখারীর মধ্যে তিনি লেখছেন, বেলাল নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আযান দেন নাই। মাত্র দুইটা আযান বেলাল দিয়েছিলেন, একটা বাইতুল আকসা, আর একটা আযান বেলাল দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা। আর আরেকটা আযান দিবে হাসরের মাঠে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, সমস্ত শরীরের শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আহা, আযানের প্রয়োজন এতই জটিল, এতই কঠিন। বেলালের আযানের ফয়েজ এতই মজবুত ছিল। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই আজও সেই। আজানে রসুম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের সে আজান নেই আজও সেই। আজান দেয়া বন্ধ করে দিলেন। কলেজায় রসুল প্রেম এত বিরাট। ও আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান, সন্তান যদি মারা যায়, পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে। ছেলের জামা ধরে মা কাঁদে, ছেলের বিছানায় বসে মা কাঁদে। মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে। সকালে কাঁদে, সন্ধ্যায় কাঁদে, রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে। তার মানে মা সন্তানের স্মৃতি ভুলতে পারে না। বেলাল নবীর স্মৃতিগুলি ভুলতে পারতেন না। পাগল পারা হয়ে গেলেন, বিরহ বেদনা সহ্য করতে না পারে নবীর আশিক আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর আমার বিদায় দেন, আমি মদিনার থেকে চলে যাব। আর মদিনারই নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস্ত করতে পারতেছি না, আমার কলিজা ফেটে আসে। নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না। নবীজির স্মৃতিগুলি দেখলে আমার আর বরদাস্ত হয় না। নবীর রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো। বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব।
চলে গেল সুদূর সিরিয়ার দামেস্ক। ইমাম কিরমানি শরহে বুখারীতে লেখে, সুদূর সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে বহুদিন পর আমার নবীজি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে। বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা কন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী স্বপ্ন দেখায় বেলাল আয়। একজন সাহাবী কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে, নবী স্বপ্নটাকে আসো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে মক্কায় হজ করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদাত। নবীর জিয়ারত যদি বেদাত হইতো রে, নবীর দুশমন বেলালকে নবীর জিয়ারতের জন্য ডাকতেন না। কি কথা বল, ঠিক কিনা? বেলালকে কোনদিন নবীর জিয়ারতের জন্য ডাকতেন না। বেলাল নবীর পাগল ঘুম ভেঙে গেল। সুদূর সিরিয়া থেকে মদিনা বহু দূর, বহু দূরের রাস্তা, বহু পথ অতিক্রম করে বেলাল মদিনাতে আসছে। তাহাজ্জুদের সময় চলে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর ডেকে বলল, হুজুর গোলাম হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবীজি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী, নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আইসে দেখছে নবীর মুয়াজ্জিন কান্দে, ডাক ডাকা শুনছো মদিনাবাসী? নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। সংবাদ শুনিয়া সব সাহাবীরা মসজিদে নববীতে এসে ভিড় জমাইল। সাহাবীরা ডাক ডাকা, বেলাল রে আজান দাও। হযরত বেলাল আজান দেয় না, কারণ নবীর ইন্তেকালের পরে আর কোনদিন সে আজান দেন নাই। সাহাবীরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাঁদে আর বলে, নবীর মুয়াজ্জিন কতদিন হলো তুমি আজান দাও না। নবীর জমানার সে আজান শুনতে আমাদের কলিজা চৌচির হয়, একটা বার তুমি আপনার আজান শোনাও। নবীর মুয়াজ্জিন রওজা শরীফ থেকে উঠে না, শুধু কাঁদে আর বলে, সাহাবীরা রে কারে আজান শোনাবো, কে আমার আজানে নামাজ আসবে বলো। সাহাবীরা ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসেন দেখতে নবীজির মতো দেখা যায়, তো আওলাদে রাসূল, চেহারা নবীজির মতো পেয়েছিলেন দুই ভাই। ইমাম হাসান আর হুসেন যখন আসছে, নবীজির আশিক বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে, ইমাম হুসেনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে।
ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে তুমি নানারে আজান শুনাইতা, আজকে মিনারে যাইয়া আমরাও সেই আজান শুনাইয়া যাও। হযরত বেলাল দৌড়ে গেছে, ইমাম হাসান আর হুসাইন আজান শুনতে চায়। আমার রাসূলের দৌহিত্র, আমার নবীর নাতি আজান শুনতে যায়, আর স্থির থাকতে পারেন নাই। দৌড়ে এসে মহিলার সাদ, বনু নাজ্জার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যখন ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সুমধুর সুর সারা মদিনার রন্দে রন্দে ছড়ায় গেল। সারা মদিনার রন্দে যখন ছড়ায় গেছে, মদিনার ঘর থেকে সমস্ত সাহাবী, বৃদ্ধ বনিতা, ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি আসছে। হাই হাই হাই, নবী বুঝি ফিরে আসছে রে, নবী কি ফিরে আসছেনি? সব মদিনার সাহাবীরা গুন 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 করে কাঁদতে লাগলো, নবী কি আসছেনি, নবী আসছেনি। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী আসছে কি? বেলাল যখন আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক পৃথিবীতে কারো আজানে কোনদিন পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনদিন পৃথিবী আর কাঁপবে না। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি অন্য কেউ না, তিনি বেলাল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি, পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। আজানের ফয়েজ এতই মজবুত, এতই কঠিন, পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। আহা, কঠিন আজান। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুশ ফিরে আসছে। রওজা শরীফে বসে বসে কান্দার বলে, নবী গো, আজান দিয়েছিলাম, আপনি আসেন নাই। আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির, আর কোনদিন আমি আজান দেব না। চলে গেলেন, কোনদিন আর আজান দেন নাই। আর একটা আজান বাইতুল আকসায় বেলাল দিয়েছিল। বাইতুল আকসা যেই দিন দখল হয়, হযরত ওমরের আমলে ওমর আর আবু দারদা সাহাবায়ে আজমাইন বহু অনুরোধ করলো, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও।
বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসায় যখন আযান দিয়েছিলেন, ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল। মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার পারছিল, আল্লাহু আকবার। যাদের অন্তরে ইশকে রাসূল, আমার আবু দারদার মতো মহান সাহাবীরা গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। এতই ফয়জুদ। আর একটা আযান বেলাল জান্নাতে আসবে, আল্লাহর সামনে দাঁড়ায় দিবে। ওই আযান শুনিয়া পুরা হাসরবাসী মুগ্ধ হইয়া বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। যাদের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল তারা মুসলমান, তারা আমার নবীর সাহাবী বেলাল। সাহাবীরা এইভাবে নবীকে ভালোবাসছে, পৃথিবীতে উদাহরণ রেখে গেছে। পৃথিবীর মাটি পর্যন্ত তাদের আযানে কাঁপে। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমাদের ফয়জুদ আমরা হারায় ফেলছি শুধু গুনার কারণে, অপরাধের কারণে। তাহলে আজকে থেকে পণ করে যাব, নিয়ত করে যাব, আল্লাহর আইন নবীর সুন্নাত তরিকা মেনে মেনে চলবো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি নবীজি বললেন মালিক ইবনে দিনার, তাকে যে বলো আল্লাহ তাকে মাফ করছেন বটে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। আল্লাহর আদালতে সামারকন্দির বিচার আমার আল্লাহ পাক করবে। ওই বিচারে আমার আল্লাহ রায় দিবে। রায়টা হলো সামারকন্দিকে আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা জাহান্নামের কঠিন আগুনে আল্লাহ তাকে শাস্তি দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর কোন আদালত থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, আল্লাহর আদালত থেকে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? সামারকন্দির আল্লাহ 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরও বাবা মার হক যারা, বাবা মার যারা কষ্ট দেয় তাদের শাস্তি আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। 3 দিন থেকে জাহান্নামের আগুনে পোড়াবে। 3 দিন পরে সামারকন্দির মার মনে মায়া লাগবে, আল্লাহকে ডাক দিবে, রব আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়তেছে, আল্লাহ ওরে মাফ করে দেন, আমি মাফ করে দিছি। মা তারে মাফ করার কারণে সামারকন্দির আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।